ফ্রেন্ডস, নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমাদের এখানটায় পাশের গ্রামে একটা জমিদার বাড়ি রয়েছে, সেটাই আজকে আমরা দেখাবো। খুবই সুন্দর জায়গাটা। অবশ্য বাইরে থেকে তোমরা বুঝতে পারবে না ওটা জমিদার বাড়ি, ভিতরে গেলেই তবে বুঝতে পারবে। অনেক দিনে পুরনো জমিদার বাড়ি পড়ে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর খুবই ভয়ানক জায়গা, হুট করে কেউ আসতে চায় না এখানে, কারণ এখানে যেন বলা হয় যে খুন করা হয়েছে। আমরা তো ঠিক জানি না, দাদুদের কাছ থেকে সব কিছু জানা। আর যদি ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। যদি কেউ পুরোটা ভিডিও না দেখো তাহলে কীভাবে বুঝবে যে এটা জমিদার বাড়ি। এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভিতরে, আমরা মাঝে সাঝে ঘুরতেই যাই। যদি ধীরে ধীরে আমরা দেখো ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে দেখতে পারো পুরো বাড়ি দেখানোর চেষ্টা করছি। দেখো, আগেকার জমিদার বাড়ি তো, অনেক দিনের পুরনো বাড়ি রয়েছে এখানে। খুবই সুন্দর জায়গা, কিন্তু ভয়ানক, খুবই ভয়ানক জায়গা। কারণ এখানে প্রথমেই বললাম যে বলা হয় যে এখানে খুন টুন করা হয়েছে। তাই দেখুন আস্তে আস্তে ভিতরে ঢুকছি। দেখতে পারো কত সুন্দর ভিতরের জায়গাটা, কত পুরনো বাড়ি। ছাদ ফাদ প্রায় ভেঙে পড়ে যাওয়ার অবস্থা, প্রায় ধ্বংসের পথে। এখানে মেন ভয়ানক জায়গাটা হলো এই যে জায়গাটার ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাচ্ছি, খুবই ভয়ানক জায়গা। অন্ধকার একদম পুরোপুরি দেখতে পারো এখানে। দেখেছো কি কত বাদর উঠছে, কত ভয়ানক জায়গা দেখেছো। হুট করে যদি কেউ ঢুকে যায় তো তাহলে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। একা কেউ তো যাবে না ওইসব জায়গায়। আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, তাই সাহস করে যেতে পেরেছি, নাহলে যাওয়াটা খুবই মুশকিল। কারণ একা যাওয়া খুবই ভয়ানক একটা পরিস্থিতি। দেখতে পারো বাদুরগুলো কীভাবে উঠছে, আমার মাথার ওপর থেকে উড়ে যাচ্ছে। বিশ্বাস করবে না, হয়তো ক্যামেরাতে অতটা ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু বাদুরগুলো মাথার ওপর থেকে উড়ে যাচ্ছে তো ভয় লাগছে। দেখতে পারো কত ভয়ানক জায়গা। এরা ধীরে ধীরে চারপাশটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে বলা হতো যে মাটির তলায় সুড়ঙ্গ রয়েছে, যেখানে অনেক পুরনো দিনের হিরে মানিক যেসব বলা হয় গল্পে, সেই সব যেন ছিল। এই যে জায়গাটা, এখানটা থেকে যেন লাভা হতো, কিন্তু সরকারের দ্বারায় বন্ধ করে দেওয়া হয়েছে জায়গাটা। আরও অনেক জায়গা থেকে যাওয়া যেত, সেটা দেখাবো ধীরে ধীরে। আর ছাদের ওপরে উঠছি, দেখতে পারো কত সুন্দর সুন্দর পোর্টের ডিজাইনগুলো দেখেছো কি? আগেকার বাড়ি হতেই পারে, কিন্তু খুবই সুন্দর ডিজাইন, দেখলে খুবই সুন্দর লাগবে। ধীরে ধীরে উঠছি, দেখো পুরো ছাদ জঙ্গল হয়ে গেছে। এই ঘরটা দেখতে পারো কত একটু ভয়ানক টাইপের হয়ে রয়েছে। কি আর বলবো, প্রচুর ভয়ানক। দেখতে পারো আমি চারপাশটা ঘুরে দেখছি। আবার সামনে যে বাড়িটার দিকে যাচ্ছি, ওটা ছিল আগেকার ডাক্তারখানা। কারণ ওখানে ডাক্তার থাকতো। অবশ্য খুবই যে জমিদার বাড়ির যে মালিক ছিল, যে জমিদার ছিল, সে খুবই ভালো লোক ছিল, ফ্রি থেকে সবাইকে সেবা করতো। তাই নিজে থাকতে একটা ডাক্তারখানা করেছিল। সেটা ধীরে ধীরে আমরা লেবে যাব, গিয়ে দেখাবো। আর জমিদার বাড়িটা তো দেখালাম কত ভয়ানক, আর ওটাও খুবই ভয়ানক। কিন্তু জমিদার বাড়িটা যতটা ভয়ানক, ডাক্তারখানাটা অতটা ভয়ানক নয়। ডাক্তারখানাটা দেখতেও খুব সুন্দর, আগেকার যুগের বাড়িগুলো খুবই সুন্দর দেখতে পারো। ধীরে ধীরে আমরা যাচ্ছি। এই দেখতে পারো এবার জমিদার বাড়ির ডাক্তারখানাটা কেমন, প্রায় ধ্বংস হয়ে এসেছে। কত সুন্দর লাগছে, দেখেছো? যদি এটা সত্যিকারের জমিদার বাড়িটা যেরকম ছিল এখন যদি সেরকম থাকতো, কত সুন্দর লাগতো, কত ভালো লাগতো। দেখতে পারো অবস্থা, দেখেছো ঘরের একদম পুরো প্রায় নষ্ট হয়ে এসেছে। ঘরের কিছুই নেই, পুরো নষ্ট।
আর ভিতরে ঢুকতে গেলেও ভয় লাগছিল, কিন্তু তোমাদেরকে দেখানোর তারে আমরা ঢুকছি। খুবই ভয় লাগছিল, কারণ ছাদগুলো প্রায় ভেঙে এসেছে, ভেঙে পড়ে যাওয়ার অবস্থায়। কিন্তু তোমাদেরকে দেখানোর তারে আমি একটু তবু সাহস করে ঢুকেছি। দেখতে পারো এখানে ডাক্তারখানা ছিল, মানুষদেরকে চিকিৎসা করতো। জমিদার লোকটি খুবই ভালো ছিল, তাই সব গরিব লোকেদের সেবা করতো। ওকে, বাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে, যাতে সব লোকেরা